বলছে ছোট যেটা ছিল সেটা সেটা ওটা এখানে ছিল খুব সুন্দর বলুন আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার সব মেডেল নিয়ে চলে গেছে। বুলা চৌধুরীর বাড়িতে চুরি, হিন্দমোটরের দেবাই পুকুরের বাড়িতে বুলা চৌধুরীর সেই বাড়িতে চুরি হয়েছে এবং পুলিশ প্রোটেকশন পেয়েছেন। 2019 হঠাৎ কেন সরিয়ে নেওয়া হলো? কিচ্ছু বললো না, কিচ্ছু বললো না। 2014 যখন প্রথম এটা হলো, আপনার চুরিটা হলো, যখন সব সোনাদানা মুকুট পুকুর সব প্রাইজের সোনাদানাগুলো চুরি করলো, তখন সাথে সাথে অরূপদাকে বুলা ফোন করলো। অরূপ বিশ্বাস করলো, দাঁড়া আমি দেখি কতক্ষণ চেষ্টা করতে পারি, কিন্তু তোর বাড়িটাকে প্রোটেকশনের জন্য ইমিডিয়েটলি আমি পুলিশ দিচ্ছি। তুমি 2014 থেকে 2019 খেপে আসতো যেত 2020 থেকে পুরোপুরি অফ করে দিল। করে কি আপনারা কি প্রশাসনের কাছে আবেদন করেছেন? অনেকবার আবেদন করেছি, অনেকবার আইসির কাছে বুলা নিজে। কি বলবেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? কেউ নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো ধরতে পারছি না আমরা, না আমি ব্যস্ত। কি বলবেন এই অর্জুন পুরস্কার? অর্জুন না, 4 রাষ্ট্রপতি পুরস্কার অর্জুন আছে, তারপরে চেঞ্জিং নোরকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আছে ওই সাতটা সমুদ্র করার জন্য। তারপরে প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে রাষ্ট্রপতি কোবিন্দ সাহেব ওকে দিয়েছিলেন। তারপরে 4th সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে পদ্মশ্রী, উনি পেয়েছিলেন 2008 সালে। কি বলবেন? পদ্মশ্রী অ্যাওয়ার্ডটাও নিয়ে চলে গেল, পদ্মশ্রী মেডেল। কিভাবে সামলাচ্ছেন বুলাদিকে? আর এই কাঁদছেন, এখন আমি সামলাতে পারছি না, সারা রাস্তাটা কেঁদে এসেছি, কিছু বলতে পারছি না। আমিও তার সাক্ষী না, আগে আমি স্বামী, তার সমুদ্রের সাঁতারগুলো সমস্ত দেখেছি। তার বুড়া যখন মমতাদির সঙ্গে আমরা দিল্লিতে দেখা করতে গেছিলাম, তখন ডাইরেক্ট মমতাদি বলেছেন, তুই একটা সোনা নিয়ে তোকে অর্জুন পুরস্কার দেবো। উনি 6টা সোনা মেডেল নিয়ে এসেছিলেন, উনি কথা রেখেছিলেন, তারপরে বুঝিয়েছিলেন। এই লড়াইয়ে তো আপনিও সামিল, আপনিও তো এতগুলো এই যে প্রাইজ গেছেন, আমি মানে কিছু করতে পারছি না, কিছু বলতে পারছি না, আমার ভাষা নেই। পুলিশ কি বললো? পুলিশের সাথে আপনার কথা হলো, কি বলছে? আমরা দেখছি বলছি। আপনার নাম? আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে অনুরোধ রাখছি যে পারলে চেষ্টা করলে করতে পারেন। আপনার সঞ্জীব চক্রবর্তী, আমি একটা আন্তর্জাতিক সাঁতারু, আমি এশিয়ান সিলভার মেডেলিস্ট, আমারও মেডেল ছিল এখানে, এশিয়ান সিলভার মেডেলটা, সেটাও চলে গেল। আমি ভেঙে ফেলেছে, ভেঙেছে, ইট নিয়ে এসছে, ইট দিয়ে বাড়ি মেরেছে। লক্ষ্মীর ঘাট ভেঙেছে, ঠাকুরগাতে লক্ষ্মীর ঘাট এনে ভেঙেছে। সব সার্চ করে চলে চলেছে। তারপর আবার নেই, আবার আইসিকে ফোন করেছিলাম পুলিশের থানাতে, আবার কিছুদিনের জন্য দিয়েছে। তারপরে বেশ অনেক মাস ধরে নেই, কোনো কিচ্ছু নেই, কেউ দেখে না, এখানে কেউ দেখে না। আমি আপনাদের মাধ্যমে আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো একটা রিকোয়েস্ট, আপনাদের মাধ্যমে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই অনুরোধ করতে চাই। যখন মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার ছিলেন, তখন আমাকে বলেছিলেন যে বুলা তুমি সাব গেমসে যাচ্ছ শ্রীলঙ্কাতে, তুমি একটা পদক একটা মেডেল নিয়ে আসো, একটা গোল্ড মেডেল নিয়ে আসো, আমরা গর্ববোধ করবো তোমার জন্য, তুমি একটা গোল্ড মেডেল নিয়ে আসো। আমি কথা দিয়েছিলাম যে দিদি আমি 6টা ইভেন্টে যাচ্ছি, আমি 6টা গোল্ড নিয়ে আসবো। আমি কিন্তু দিদির কথা রেখেছিলাম, আমি দিদির জন্য 6টা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম, যার জন্য আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলাম। কিন্তু আজকে কেউ রক্ষা করতে পারলো না, দিদি আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে। 6টা আমার গোল সাকসেস হয়ে গেছে, এবার এর থেকে আর কিছু নেই। আমি ভেঙে পড়ছি, আমি ভেঙে পড়ার মেয়ে নয়, কিন্তু আমার মেডেলগুলো আমার সম্পদ, আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে, আমার মেডেলগুলো নেই দিদি, আপনি রক্ষা করুন। আমি পুলিশের উপর আমার ভরসা রাখতে পারছি না, আপনি কিছু করুন। আমার দুবার চুরি হয়েছে কিন্তু কিচ্ছু হয়নি, আমি মেডেলগুলোকে রেখেছিলাম যাতে দেশ বিদেশের লোক গর্ব করতে পারে। পশ্চিমবাংলার বুকে একটা মেয়ে এতগুলো মেডেল এখানে রেখেছে,
যার জন্য আমি পদ্মশ্রী পেয়েছি, যার জন্য আমি অর্জুন পেয়েছি, তেঞ্জিং নর্গে পেয়েছি। আমার কি লাভ বলুন? আমার কাছে নেই দিদি, আপনি রক্ষা করতে পারলেন না, আপনার পুলিশও রক্ষা করতে পারলো না। আমাদের যদি রক্ষা করতে না পারেন, আমাদের মেডেলগুলো রক্ষা করতে পারেন, তাহলে সেদিনকে কেন বলেছিলেন বুলা তুমি 6টা মেডেল নিয়ে এসেছো, তুমি দেশের গর্ব, তুমি একটা নিয়ে আসো? আমি আপনাকে 6টা গোল্ড মেডেল দিয়েছিলাম, ভারতের জাতীয় পতাকা তুলে ধরেছিলাম। আজকে আমার মেডেলগুলোর দায়িত্ব আপনার রাখা উচিত। আমি আপনাকে জোর দিয়ে বলছি, আমার মেডেল নেই, আমি না হলে কি করবো আমি জানি না। আমার এটা সম্পদ, আমার এটা সোনা দানা, আমার টাকা পয়সা চাই না, আমি কোনোদিনও চাইনি। আমি খালি কষ্ট করেছি, কষ্ট করেছি, কষ্ট করেছি, দিন রাত খালি জলে দেখেছি এই মেডেলগুলোর জন্য। আজকে আমার এই মেডেলগুলো ফাঁকা, আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে দিদি, আমি জানি না। সোনারগাঁ জুয়েলার্স, যেখানে আপনাদের গল্প আলো ছড়ায়, যেখানে রুচি আর সৌন্দর্যের মিলন, প্রতিটা গহনা ভালোবাসার ছোঁয়া, গয়না শুধু সাজ নয়, এক অনুভব। আমাদের দোকানে অদ্বিতীয় ডিজাইন ও অনন্য গুণমানের গহনা পাওয়া যায়। সোনারগাঁ জুয়েলার্সের প্রতিটি অলংকার তৈরি হয় আপনাদের বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য। আমাদের জ্যোতিষ বিভাগে আছেন পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, গুপ্তবেশ পঞ্জিকার প্রধান রাজকনক। প্রতি মঙ্গলবার 3টে থেকে 5টা পর্যন্ত উনি আমাদের শোরুমে বসেন। উত্তরপাড়ায় আগে নোবেল চুরি হয়েছে, তারপরে আজকে পদ্মশ্রী চুরি হচ্ছে। পশ্চিমবাংলার জন্য এটা তো কোনো বড় ব্যাপার না। আর দিদি বড় বড় ডায়লগ মারে, বাংলা ভাষা নিয়ে বড় বড় ডায়লগ মারছেন। আজকে বাংলা গর্ব চুরি হয়ে গেল। তো আজকে আমি বলছি পদ্মশ্রী চুরি হয়নি, আজকে বাংলার গর্ব। পদ্মশ্রী একটা এরকম অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা এখান থেকে পশ্চিমবাংলা একটা উত্তরপাড়া মতন জায়গা থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড চুরি হওয়া, ওটা শুধু বুলাদি একা ছিল না, এ পুরো উত্তরপাড়া গর্ব ছিল ওই অ্যাওয়ার্ডটা। আমাদের সবার ওইটা ওখানে অধিকার ছিল ওই অ্যাওয়ার্ডটা। আমরা গর্বিত হতাম যে উত্তরপাড়া একটা পদ্মশ্রী আছে, অর্জুন অ্যাওয়ার্ডই থাকে। সেই অ্যাওয়ার্ডটা চুরি হয়ে যাওয়া এটা খুবই লজ্জার বিষয়। উনি হবে আজকে একটা যখন নেতারা পোস্ট হারিয়ে যায় না, তখন সে কষ্ট বুঝতে পারে। আজকে দিদি যখন নন্দীগ্রামে হেরেছিলেন, সে কষ্ট উনি বুঝতে পারবেন। সেরকমই কষ্ট হয় একটা স্পোর্টসম্যানের একটা অ্যাওয়ার্ড চলে যাওয়া। আর তারপরে তো উনি তো একটা সিট, আর ইনি তো দেশের জন্য, নিজের জন্য যেতেননি, দেশের জন্য ওই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। পশ্চিমবাংলার জন্য গর্বে বাংলা ভাষা নিয়ে তো অনেক দিদি চেঁচামেচি করছেন, আজকে এটা নিয়ে কি কেন উনি চেঁচামেচি করছেন না? আজকে ওনাকে যদি ওনার থাকতো ইমিডিয়েট অ্যাকশন নিয়ে এখানে ইনকোয়ারি চালু করে 2 ঘন্টা 4 ঘন্টা পুলিশ কি না পারে। আজকে দেখে নিন, আমি বারবার বলি পুলিশকে ফ্রি হ্যান্ড দেন। উত্তরপ্রদেশে দেখুন পুলিশ সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে অপরাধীদেরকে সাজা দিয়ে দেয়। আজকে সেই স্টেপ কেন নিচ্ছেন না পশ্চিমবঙ্গে? আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, আমি বিজেপি জেলা কমিটির সদস্য। বলুন আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার সব মেডেল নিয়ে চলে গেছে। বুলা চৌধুরীর বাড়িতে চুরি, হিন্দমোটরের দেবাই পুকুরের বাড়িতে বুলা চৌধুরীর সেই বাড়িতে চুরি হয়েছে। এবং বুলা চৌধুরী সারা ভারতবর্ষের গর্ব, পশ্চিমবাংলার গর্ব, আমাদের হিন্দমোটরের গর্ব। তার বাড়িতে এরকম চুরি হওয়াটা সত্যি খুব দুর্ভাগ্যের। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। আগেও 2বার চুরি হয়েছে। এই পিছনে যে ঘরটা দেখছেন, এই ঘরে পুলিশ পোস্টিং ছিল, জানি না কেন এভাবে চুরি হলো। আর চারিদিকে যেভাবে নেশার আখড়া বেড়ে গেছে, কালকেও ক্ষুদিরাম উদ্যান মাঠ থেকে 2 জনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। সারা অঞ্চল জুড়ে একটা নেশার আখড়া হয়েছে, মাঠ বলুন, ঘাট বলুন, যেখানে ফাঁকা জায়গা পাচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের 4 নম্বর ওয়ার্ডেও কয়েকদিন আগে দুপুরবেলা চুরি হয়ে গেল, পুলিশ সিসিটিভি ফুটেজও নিয়ে গেছে। এখনো তো পর্যন্ত যারা আছে সবই অল্প বয়সী ছেলে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে তাদের বয়স ম্যাক্সিমাম 15 থেকে 20-22-এর মধ্যে। কতটা লজ্জার, আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর। সবথেকে বেশি লজ্জার হচ্ছে আমাদের, কারণ আমাদের অঞ্চলে এই জিনিস কখনো ঘটেনি। সমাজে যেভাবে বেকারত্ব বাড়ছে, চারিদিকে কলকারখানা বন্ধ, মানুষের রুটি নেই, মানুষ এখন এই নেশা করছে আর লোকের বাড়িতে এখন চুরি করে বেড়াচ্ছে এক ধরনের মানুষ। এই সমাজবিরোধী কার্যকলাপ দ্রুত বন্ধ হোক, প্রশাসনের কাছে আবেদন। আর আমাদের লজ্জা, বুলা চৌধুরীর মতো একজন সারা পৃথিবী বিখ্যাত একজন সাঁতারু, তার বাড়িতে চুরি হওয়াটা খুবই লজ্জা আমাদের কাছে। কি চাইছেন এখন আপনারা? প্রশাসন খুব দ্রুত তার পদ্মশ্রী পুরস্কারটা চুরি হয়ে যাওয়ার এটা তাড়াতাড়ি দ্রুত ফিরিয়ে দিক, এবং আরও তার সঙ্গে সঙ্গে যা মেডেল গেছে সেটা দ্রুত উদ্ধার করুক, তার হাতে ফিরিয়ে দিক।
আমরা সেটাই চাই। আপনার নাম আর আমার নাম প্রবীর কংসবণিক, আমি উত্তরপাড়া উত্তম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। আর কি এগোবো বলো তো? আমি খাইয়ে ভাবতে পারছি না, আমি তিলে তিলে চলেছি আমাকে দেখে সব সোনা ভেবে নিয়ে চলে গেল নাকি মানে এখানে ভেবেছি সব সোনা আছে পুরো খালি করে দিয়েছিল, সব পিনগুলো নিচে পড়েছিল। সকালে আমার ফাইলে ফাইলে ঢুকে পুরো পিন সব মানে সমস্ত নিয়ে চলে গেছে। সাঁতারু তার বাড়ি থেকে সমস্ত মেডেল সহ একাধিক এরকম দুঃসাহসিক একটা চুরি, কি ঘটনাক্রমটা কি ছিল স্যার? আমরা ম্যাডামের সাথে কথা বললাম, মাননীয় বুলা চৌধুরী, প্রখ্যাত সাঁতারু। আমরা ছোটবেলায় মানে নাম শুনে বড় হয়েছি। তো ওনার এখানেই বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে ওনার মেডেলগুলো ছিল যেগুলো উনি অ্যাচিভ করেছিলেন, অনেকগুলো মেডেল ছিল বলছেন। তো সেগুলো আজকে যখন এসছেন, এই বাড়িটা ওনাদের পুরোনো বাড়ি, মানে বন্ধই থাকে, 9 মাসে 6 মাসে একবার করে আসেন, দেখে যান, মানে ওনার গুরুটা সাজিয়েছিলেন বললে। তো সেখানে 1 মাস পর এখানে এসেছেন, দরজা খুলে দেখছেন ভেতরে এই অবস্থা। তো আসার সাথে সাথে আমরা তদন্ত শুরু করেছি, দেখলাম ভেতরটা কি আছে, আশা করি উদ্ধার হবে। স্যার মোট কত মেডেল চুরি গেছে? ওটা আমরা দেখেছি, ও তো বলছে যেগুলো মেডেল মানে শতাধিক হবে এরকম। পদ্মশ্রী পুরস্কার, একটা পদ্মশ্রীর মেডেলও আছে, যেটা সবচেয়ে বহুমূল্য, দুর্মূল্য বলা চলে। স্যার এটা তো একবার নয়, এর আগেও একাধিকবার নাকি এনার বাড়িতে? হ্যাঁ, উনি বললেন 2014 সালে একবার চুরি গেছিল। তো তারপরেও এখানে জিনিসগুলো উনি রেখেছিলেন, যেহেতু ওনার গুরু এগুলো রেখেছেন, সেই কারণে বাড়িটা মানে বন্ধই পড়েছিল, সেটা আমরা শুনলাম। স্যার এত কিছু ছোট মেডেল কেউ চুরি করবে কেন? এটা আমরা দেখছি খতিয়ে, মানে কারা করতে পারে, কি ধরনের চোর। একটা অভিযোগ করছেন যে এর আগে পুলিশ পোস্টিং ছিল, সেটা পরবর্তী সময় তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি বললেন করোনার আগে 2জন সিভিক নাকি ওনার বাড়িতে এখানে থাকতেন। তো করোনার পরে তারপরে কেন ছিল না, বা এতদিন বাদে ওনারাও কেন ইনফর্ম করেনি, সেটা না, উনি বলছেন উনি নাকি করেছেন এর আগে ইনফর্ম। না বলেছেন, কিন্তু আমরা কেউ জানি না, মানে এখানে আমরা যারা প্রেজেন্ট আছি থানার অফিসার কেউ বলতে পারছে না কবে ইনফর্ম করছে। ঠিক। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে।